হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডব ইলাস্ট্রেটরের সাহায্যে লেটার লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি টুলবার অপশন থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম। মাউস ড্র্যাগ করে এরকম একটি রেক্টেঙ্গেল ড্র করলাম। রোটেট টুলের উপর ডাবল ক্লিক করলে রোটেট অপশন পাওয়া যাবে। রোটেট অপশনে অ্যাঙ্গল -90 ডিগ্রি রেখে প্রিভিউ চেক করে কপিতে ক্লিক করলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করলাম। কালার অপশন থেকে ফিল কালার নান করলাম। স্ট্রোক কালার ব্ল্যাক দিলাম এবং স্ট্রোক সাইজ 1 পিটি রাখলাম। এখন অ্যালাইন অপশন থেকে হরিজন্টাল অ্যালাইন্ড লেফট এবং ভার্টিক্যাল অ্যালাইন টপ সিলেক্ট করলাম। এখান থেকে ইলিপস টুল নিলাম। মাউসের সাহায্যে এখান থেকে ড্র্যাগ করে শিফট বাটন হোল্ড রেখে একটি ইলিপস ড্র করলাম। এখন ইলিপস সিলেক্ট থাকা অবস্থায় এডিট মেনু থেকে কপি, এরপর পাস্ট ইন ফন্ট সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট নিচের দিকে ড্র্যাগ করে শিফট বাটন হোল্ড রেখে এর সাইজ ছোট করলাম। এখন এডিট মেনু থেকে কপি, এরপর পাস্ট ইন ফন্ট সিলেক্ট করলাম। বৃত্তটির কণার বাহিরের দিকে ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এরকম একটি বৃত্ত ড্র করলাম। অবজেক্টটি জুম করে আমরা চেক করে নেব প্রত্যেকটি শেপ একটির উপর আরেকটির জন্য লাগানো থাকে। সিলেকশন টুলের সাহায্যে এই শেপ দুইটি সিলেক্ট করলাম। অবজেক্ট মেনু থেকে ব্লেন্ড, এরপর মেক সিলেক্ট করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে এক্সপ্যান্ড ক্লিক করলাম। এখানে এক্সপ্যান্ড অপশনে অবজেক্ট, ফিল এবং স্ট্রোক টিক মার্ক থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে অবজেক্ট আনগ্রুপ হয়ে যাবে। এই শেপটি সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে এই অ্যাঙ্কর পয়েন্ট বাম দিকে টেনে এনে এখানে বসিয়ে দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। শিফট বাটন হোল্ড রেখে এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম এবং মাউসের সাহায্যে অ্যাঙ্কর পয়েন্ট ভিতরের দিকে ড্র্যাগ করে কর্নার রাউন্ড করলাম। সিলেকশন টুলের সাহায্যে শেপটি নিচে টেনে এনে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে শেপটি কপি করলাম। আবার শেপটি এখানে টেনে এনে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে কপি করলাম। এখান থেকে ইলিপস টুল নিলাম। মাউসের সাহায্যে এখান থেকে মুভ করে শিফট বাটন হোল্ড রেখে এরকম করে একটি বৃত্ত ড্র করলাম। সিলেকশন টুলের সাহায্যে বৃত্তটি নিচে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে বৃত্তটি কপি করলাম। একই পদ্ধতিতে বৃত্ত কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+D চাপলাম। এখন সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করলাম। টুলবার অপশন থেকে শেপ বিল্ডার টুল নিলাম। কালার অপশন থেকে ফিল কালার চুজ করলাম। কিবোর্ড থেকে অল্ট বাটন হোল্ড রেখে মাউসের সাথে মাইনাস সাইন থাকা অবস্থায় অবজেক্টের অপ্রয়োজনীয় অংশ কেটে দিলাম। অল্ট বাটন ছেড়ে দিয়ে মাউস এরকম ড্র্যাগ করে অবজেক্ট ইউনিট করব। কাঙ্ক্ষিত অবজেক্ট ইউনিট করার জন্য এরকমভাবে অবজেক্টের উপর ড্র্যাগ করলে অবজেক্ট ইউনিট হয়ে যাবে। অবজেক্ট ভালোভাবে ইউনিট করার জন্য আমরা একটু জুম করে নিব
এখন আরেকটি শেপ ক্রিয়েট করার জন্য কালার অপশন থেকে ফিল কালার চেঞ্জ করলাম এবং মাউসের সাহায্যে এরকমভাবে ড্র্যাগ করে শেপ ইউনিট করলাম। অপ্রয়োজনীয় অংশের উপর ড্র্যাগ করে শেপগুলি ডিলিট করলাম। আবার কালার অপশন থেকে ফিল কালার চেঞ্জ করলাম। পূর্বের ন্যায় মাউসের সাহায্যে ড্র্যাগ করে অবজেক্ট ইউনিট করব। টুলবার অপশন থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে শেপটির অপ্রয়োজনীয় পয়েন্টের উপর ক্লিক করে পয়েন্ট ডিলিট করলাম। আবার সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করলাম এবং শেপ বিল্ডার টুল নিলাম। কালার অপশন থেকে এই কালার সিলেক্ট করলাম এবং এই শেপটির উপর ক্লিক করলে শেপটির কালার চেঞ্জ হয়ে যাবে। কিবোর্ড থেকে অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের এখানে ড্র্যাগ করে অবজেক্ট ইউনিট করব। এখানে একটু ড্র্যাগ করে অপ্রয়োজনীয় অংশ ডিলিট করে দিব। এবার সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করলাম এবং কালার অপশন থেকে স্ট্রোক কালার হোয়াইট দিলাম। টুলবার অপশন থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম। এখানে একটি রেক্টেঙ্গেল ড্র করলাম। শিফট বাটন হোল্ড রেখে এইটি এবং এটি সিলেক্ট করলাম। উইন্ডো মেনু থেকে পাথ ফাইন্ডার খুঁজে পাথ ফাইন্ডার সিলেক্ট করলাম। পাথ ফাইন্ডার অপশনে ডিভাইডে ক্লিক করলে অবজেক্ট ডিভাইড হয়ে যাবে। ইউনিটে ক্লিক করে অবজেক্ট ইউনিট করে দিলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অ্যারেঞ্জ, এরপর সেন্ড টু ব্যাকে ক্লিক করলে শেপটি পিছনে চলে যাবে। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করলে গ্রেডিয়েন্ট অপশন পাওয়া যাবে। গ্রেডিয়েন্ট অপশনে কালার পয়েন্টের উপর ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার পাওয়া যাবে। এভাবে আমরা গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে প্রত্যেকটি শেপের কালার চেঞ্জ করে দিতে পারি। গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে কালার চেঞ্জ করার জন্য প্রথমে আমরা শেপগুলি সিলেক্ট করব। এরপর গ্রেডিয়েন্ট টুল নিব। মাউসের সাহায্যে অবজেক্টের উপর ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার অপশন পাওয়া যাবে। এই লোগোটি তৈরি করার জন্য আমি প্রত্যেকটি শেপের আলাদা আলাদাভাবে গ্রেডিয়েন্ট কালার দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালার দিয়ে নিতে পারেন। লোগোটির প্রত্যেকটি শেপের আলাদা কালার দেওয়ার জন্য অবশ্যই গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিতে হয় সেটি জানতে হবে। তার জন্য গ্রেডিয়েন্ট কালারের ব্যবহার জানতে হবে। আমি বোঝার সুবিধার্থে আবারও বলছি, অবজেক্টের কালার দেওয়ার জন্য প্রথমে কালার সিলেক্ট করতে হবে। এরপর গ্রেডিয়েন্ট টুল নিয়ে কালারের উপর ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার অপশন পাওয়া যাবে। গ্রেডিয়েন্ট কালার থেকে কালার পয়েন্টের উপর ডাবল ক্লিক করে আমরা সহজেই গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখন আমি লোগোটির শ্যাডো দিব। এর জন্য এই শেপটি সিলেক্ট করলাম এবং শিফট বাটন হোল্ড রেখে এই শেপটি সিলেক্ট করলাম। ইফেক্ট মেনু থেকে স্টাইলিশ, এরপর ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ড্রপ শ্যাডো অপশনে এখানে ব্লোর 4px, ওয়াই অফসেট 1px, এক্স অফসেট 1px, এখানে ব্লোর 5px রেখে ওকেতে ক্লিক করলাম। আবার এই শেপটি সিলেক্ট করে ইফেক্ট মেনু থেকে স্টাইলিশ, এরপর ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। এরপর ড্রপ শ্যাডো অপশনে আমরা সুবিধা মতো সেটিং করে ওকেতে ক্লিক করব।
এখন টুলবার অপশন থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম এবং মাউসের সাহায্যে অ্যাঙ্কর পয়েন্ট ভিতরের দিকে ড্রাগ করে অবজেক্টে রাউন্ড করলাম। এরপর এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে কর্নার পয়েন্টার ভিতরের দিকে ড্রাগ করে কর্নার রাউন্ড করলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপ সিলেক্ট করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। ফাইল অপশন থেকে ফাইলটি সেভ করে নিলাম। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।